হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। ঈদ যেহেতু সামনে চলে এসেছে আর মাহে রমজানের 30টি দিন আমরা শেষ করে একে একে চোখের পলকেই অনায়াসে কিন্তু চলে গেছে মাহে রমজান। পবিত্র ঈদুল ফিতর কিন্তু আমাদের মাঝে চলে এসেছে। তো পবিত্র ঈদুল ফিতরের মাহে রমজানের 30 দিনের পর যেহেতু ঈদ, সেদিন কিন্তু আমাদের রকমারি বাহারি রান্না কিন্তু প্রত্যেকের ঘর জুড়েই থাকে। তো প্রত্যেকের ঘর জুড়েই নানান কম বেশি বিভিন্ন ধরনের রকমারি রান্না হয়ে থাকে। বিভিন্ন ধরনের সেমাই, ডেজার্ট আইটেম, নানান ধরনের। তো রান্না বান্নার শেষের পর যেহেতু আমাদের টেবিল বলতে খাবারের তালিকা, খাদ্য, নানান কিছু কিন্তু আমাদের টেবিলের সাথে পৌঁছানো থাকে। তো প্রত্যেকটি খাবার কিন্তু অযথা নষ্ট না করে আমি মনে করি প্রয়োজন অনুযায়ী যতটুকু সম্ভব রাখার, আর বাকিটা কিন্তু প্রয়োজন করে রাখাও আমরা ভালো মনে করি, প্রয়োজন মনে করি। তো যতটুকু সম্ভব আমি কিন্তু চেষ্টা করি আমার নিত্যদিনের ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো সকালে খাওয়ার পর, দুপুরে লাঞ্চের পর কিংবা রাতে ডিনারের পর আমাদের টেবিলে যে সকল রান্না বান্না, তরকারি কিংবা ডেজার্ট আইটেমগুলো থাকে, ওগুলো যদি আমরা একটু ভালো করে প্রয়োজন করে রেখে দিতে পারি তাহলে কিন্তু খাদ্যটাও ভালো থাকে, খাবারটাও কিন্তু ভালো থাকে। তো এইভাবে যদি রান্না করার পর যে কোনো রেসিপি কিংবা যে কোনো কারি রেসিপি, যে কোনো ডেজার্ট আইটেম যদি আমরা ফ্রোজেন করে রেখে দিতে পারি, বেশি না সাপ্তাহিক কিংবা কিছু দিনের জন্য, তাহলে কিন্তু খাবারগুলো কিন্তু ভালো থাকে আর পরিপাটি আরও সৌন্দর্যময় হয়ে ওঠে। তো আমি কিন্তু চেষ্টা করি আমার নিত্যদিনের খাদ্য তালিকায় যে খাবারগুলো বেঁচে থাকে ওগুলো ফ্রোজেন করে রেখে দিই, যতটুকু সম্ভব লাগে তা কিন্তু আমি ফ্রিজ থেকে নামিয়ে তারপর পরিবেশন করি। তো যাই হোক, অনেক কথা কিন্তু বলে ফেলছি। আর আমি আপনাদের মাঝে আজকে গরুর মাংসের জিহ্বা ভুনা রেসিপি শেয়ার করব। চলুন দেখা যাক আমি রেসিপিটি কী কী উপকরণ দিয়ে রান্না করছি। আমরা কিন্তু মোটামুটি সকলেই কম বেশি গরুর মাংস, তারপর হচ্ছে মুরগির মাংস, যে সকল মশলা দিয়ে এগুলো রান্না করি সেম কিন্তু একই মশলা, তবে কিছুটা আর কি ভিন্ন হয়ে থাকে। তো আমি কিন্তু এক একে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তেজপাতা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, সবগুলো মশলা একত্রে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু যতটা পরিমাণ কষিয়ে নেওয়া যায় ততটাই কিন্তু ভালো লাগবে, ফ্লেভারটাও আসবে আর কাঁচা যে গন্ধটা থাকে সেটা কিন্তু আসবে। এক পর্যায়ে কিন্তু একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপর কিন্তু যখন মশলাটা থেকে তেল বের হয়ে আসছে তখন কিন্তু আমি জিহ্বার মাংসগুলো দিয়ে দিয়েছি। তো আরেকটি স্কিপ হয়ে গেছে, আমি কিন্তু জিহ্বার মাংসগুলো একবার ভালো করে হালকা ভাপ দিয়ে তারপর হচ্ছে পানিটা ফেলে দিয়েছিলাম। তো এইভাবে কিন্তু আমি ভালো করে মশলাটা দু একবার উল্টিয়ে তারপর কিন্তু কষিয়ে তারপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু আমি জিহ্বা মাংসটা অলরেডি রান্না করে ফেলেছি। তো এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। গরুর মাংস জিহ্বা রেসিপি কিন্তু দারুণ হয়ে থাকে, খেতেও কিন্তু ভীষণ ভালো ছিল। তো নিত্য নতুন ব্লগ এবং রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।